স্টার্টারে যদি অ্যামেজিং কিছু ট্রাই করতে চান তাহলে ট্রাই করে দেখতে পারেন অরেঞ্জ চিকেন। টক ঝাল মিষ্টির সঠিক ব্যালেন্স সহ এই চিকেন স্টার্টারটি আপনি একবার খেতে শুরু করলে আর থামতে পারবেন না। এটি হতে পারে আপনার হাউস পার্টির শো স্টপার। নিয়েছি 750 গ্রাম মুরগির মাংস। আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। চিকেনের ব্রেস্ট পিসের বদলে চিকেন থাইও ইউজ করা যেতে পারে। চিকেনটাকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আমি ঠিক এইরকম 1 ইঞ্চি কিউব করে চিকেনটাকে কেটে নিচ্ছি। সমস্ত চিকেনগুলোকে টুকরো করে নিয়ে তুলে রাখবো একটা বাটির মধ্যে। তৈরি করে নেব একটা ময়দার ব্যাটার। একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ ময়দা। এরই সাথে নিয়ে নেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। দুটো একসাথে ভালো করে মিশিয়ে এর সাথে মিশিয়ে দেব হাফ টিস্পুন মতো বেকিং পাউডার, আর সাথে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা গন্ডগোল করছিল বলে নুন দেওয়ার ভিডিওটা ওঠেনি। এরই সাথে দিয়ে দেব 1 চামচ তেল। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে তৈরি করে নেব একটা ঘন ব্যাটার। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম ঘন হয়েছে। ঠিক একটা কেক ব্যাটার যেরকম হয় সেই রকম ঘন হবে, অর্থাৎ একটু ঘন হবে এবং পোরিং কনসিস্টেন্সি হবে। এবারে সমস্ত চিকেনগুলো এই ব্যাটারের সাথে মিশিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। আমার দেওয়া রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কড়াইতে গরম করে নিয়েছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। এবারে কোট করা চিকেনগুলোকে আমি একটা একটা করে দিয়ে চিকেনগুলোকে হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। যখনই এইভাবে চিকেন ব্রেস্টের কোনো রেসিপি তৈরি করবেন তখন চিকেনগুলোকে সবসময় একটু বেশি করে তেল দিয়ে একদম হাই হিটে ফ্রাই করবেন। এতে চিকেনগুলোর বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটা থাকবে একদম জুসি। কম তেলে এবং কম আঁচে যদি চিকেনগুলোকে ফ্রাই করতে যান তাহলে চিকেনগুলো থেকে সমস্ত রস বেরিয়ে যাবে এবং চিকেনটা একদম শক্ত হয়ে যাবে। চিকেনগুলো একটা পিঠ ফ্রাই হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অপর পিঠটাও ফ্রাই করে নেব। যদি দেখেন চিকেনের টুকরোগুলো একটার সাথে অপরটা লেগে গেছে তাহলে খুন্তির সাহায্যে আলাদা করে দেবেন। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। এই সময়ও চিকেনগুলোকে কোনো ডিপ অথবা সস দিয়ে সার্ভ করতে পারেন। এই সময় চিকেনগুলো ঠিক এইভাবেই খাওয়া যায় স্ন্যাক্স হিসেবে। বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হতে থাক ততক্ষণ কিছু কাজ সেরে নেব। নিয়েছি দুটো কমলালেবু। কমলালেবুগুলোকে কেটে কমলালেবুগুলো থেকে রস বার করে নেব। এমনিতে সারা বছরে যে কোনো সময় আপনি এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে বছরের ঠিক এই সময় যে কমলালেবুগুলো পাওয়া যায় সেগুলোর একটা খুব সুন্দর স্মেল থাকে। সেই জন্য এই সময় যদি এই রেসিপিটা বানান তাহলে এটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কমলালেবুর রসটা বার করেছি, তবে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। যদি বাটিটার ওপর একটা ছাঁকনি রেখে তার উপরে কমলালেবুর রসটা বার করেন তাহলে একেবারে ছাঁকা হয়ে যায়। আমি যেহেতু এই ভুলটা করেছি সেই জন্য পরে আমাকে আবার কমলালেবুর রসটা আলাদা করে ছেঁকে নিতে হয়েছে। কমলালেবুর রসটা ছেঁকে নিয়ে সরিয়ে রাখবো একটা পাশে। নিয়েছি দুটো স্প্রিং অনিয়ন, অর্থাৎ পেঁয়াজের শাক। এটার সাদা অংশটা আজকে রেসিপিতে আমার কোনো কাজে লাগবে না, সেই জন্য সাদা অংশটা কেটে আমি পাশে সরিয়ে রাখছি। শুধুমাত্র পাতাগুলোই আজকে আমার দরকার। যে পাতাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে সেগুলো বেছে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে বাকি যে ফ্রেশ পাতাগুলো আছে সেগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। সারা শীতকাল ভর এই পেঁয়াজ শাক প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর পেঁয়াজ শাক দিয়েই একটা খুব সুস্বাদু পরোটা তৈরি করা যায়। সেই পরোটার রেসিপিটা চ্যানেলে আপলোড করা আছে, যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। পেঁয়াজ শাকটা কাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে পাশে সরিয়ে রাখবো। এটাকে ব্যবহার করব একদম শেষে। এদিকে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, চিকেনগুলো আমি একটা বাটিতে তুলে রেখেছি। পরবর্তী ব্যাচের চিকেন ভাজাটা আমি আর ভিডিওতে দেখাইনি। চিকেনটা ভাজার পর যে অবশিষ্ট তেলটুকু ছিল সেই তেলের মধ্যে এবার দিয়ে দেবো 1.5 চামচ মতো রসুন কুচি আর 1.5 চামচ আদা কুচি। রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভাজার সময় আগুনের আঁচটা রেখেছিলাম একদম হাইতে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তারপরে হালকা আঁচে চিলি ফ্লেক্সটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলের রঙটা আস্তে আস্তে লাল হয়ে আসছে আর লঙ্কা থেকে লঙ্কার ঝাঁঝটা তেলের মধ্যে বেরিয়ে আসছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কমলালেবুর রসটা। কমলালেবুর রসটা দিয়ে একবার সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কমলালেবুর রসটা যখনই ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে
খুব ভালো করে কমলালেবুর রসের সাথে মিশিয়ে নিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেব। মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 3/4 কাপ চিনি আর 1/4 কাপ ভিনিগার। চিনি আর ভিনিগারটা দিয়ে আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আগুনটাকে বাড়িয়ে চড়া আঁচে এটাকে আরও মিনিট খানেক ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পর যখন গ্রেভিটা সামান্য একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে মিশিয়ে নেব। যত ভালো করে গ্রেভিটার সাথে চিকেনটা কোট করা হবে ততই চিকেনের টেস্টটা বেড়ে যাবে। সেই জন্য মেশানোর সময় খেয়াল করবেন যাতে প্রত্যেকটা চিকেন খুব ভালো করে কোট হয়ে যায়। চিকেনগুলো যখন গ্রেভির সাথে খুব ভালো করে কোট করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার স্লারি। 1 চা চামচ কর্নফ্লাওয়ারকে সামান্য কিছুটা জলে গুলে পাতলা একটা গোলা তৈরি করে সেই গোলাটা এর মধ্যে দিয়ে দেব। সাথে দেব 1 টেবিল চামচ সিসেম অয়েল অর্থাৎ তিলের তেল। আপনার কাছে যদি সিসেমি অয়েল না থাকে তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারেন, তবে বেসিক্যালি চাইনিজ খাবারে এই সিসেমি অয়েলের ব্যবহারটা করা হয়ে থাকে। ওপর থেকে সেসেমি অয়েল যোগ করলে পরে চিকেন স্টার্টারগুলো ড্রাই হয়ে যায় না। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এই সময় আগুনের আঁচটা কম রাখবেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে ওপর থেকে ছড়িয়ে দেব আগে থেকে কেটে রাখা স্প্রিং অনিয়নগুলো। স্প্রিং অনিয়নটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব। আর এই গরমের ভাপে স্প্রিং অনিয়নটা থেকে তার নিজের যে ফ্লেভারটা সেটা বেরিয়ে এই চিকেনের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এই রেসিপিটায় সয়া সসের পরিমাণটা যেহেতু বেশ বেশি পরিমাণে লাগে এবং সয়া সসে যেহেতু নুন থাকে সেই জন্য আমি আগে থেকে কোনো নুন যোগ করিনি। সমস্তটা হয়ে যাওয়ার পর একবার টেস্ট করে আমি দেখে নিয়েছিলাম নুনের প্রয়োজন আছে কিনা। আমার মনে হলো সামান্য একটু নুন দেওয়া দরকার, তাই জন্য আমি তারপরে 1/2 চামচ মতো নুন দিয়েছিলাম। নুন দেওয়ার পর তারপরে আবারও একবার খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম ইউনিক টেস্টে অরেঞ্জ চিকেন। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করে একটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চিকেনের আরও নানা রকম রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে সেগুলো দেখে নিতে পারবেন। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।